তার কারণে শাকিব খান আজ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তার হাত ধরেই আফরান নিশো ও সিয়াম আহমেদ সিনেমার জগতে এসেছে। মানে শাকিব, সিয়াম, নিশো তিন সুপারস্টারের ক্যারিয়ারেই তার অবদান আছে। তিনি আর কেউ নন, পরিচালক রায়হান রাফি। দিন শেষে শাকিব খান, আফরান নিশোদের নাম থাকে সবার মুখে মুখে, তবে পেছনের কাজটা রায়হান রাফি করেন। রাফির সিনেমা মানেই কোটি কোটি টাকার ব্যবসা। হাফ ডজন সিনেমা বানানো রায়হান রাফির নিজের জীবনটাই সিনেমার মতো টুইস্টে ভরপুর। তিনি ছিলেন মাদ্রাসা ছাত্র, সেখান থেকে এসেছেন চলচ্চিত্র জগতে। যাত্রাটা রোমাঞ্চে ঠাসা। রায়হান রাফির পরিচালক হয়ে ওঠার গল্পটা জেনে নিন। স্বপ্নবাজ তরুণ রাফির জন্ম বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সালমান শাহের শহর সিলেটে। তার ছাত্র জীবনের বেশিরভাগ সময় কেটেছে মাদ্রাসার হোস্টেলেই। পরিচালক হওয়ার নেশায় তিনি সেই সীমানা পার করে আসেন। 2013 সালের শর্ট ফিল্ম বেওয়ারিশের মাধ্যমে রাফি মিডিয়ায় তার যাত্রা শুরু করেন। প্রথমবারই দর্শকদের কাছ থেকে তুমুল সাড়া পান, যা তাকে নিজের প্রতি প্রবল আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। দিন গড়াতে থাকে, এক পা দুপা করে স্বপ্নের পথে হাঁটতে থাকেন রাফি। ধীরে ধীরে বিগ বাজেটের শর্ট ফিল্ম নির্মাণ শুরু করেন। রাফির সবচেয়ে বেশি আলোচিত এবং ভাইরাল শর্ট ফিল্ম ছিল আজব বাক্স। বরাবরের মতোই এই শর্ট ফিল্মের জন্য দর্শকদের কাছ থেকে উৎসাহ অনুপ্রেরণার কোনো কমতি ছিল না। একসময় সুযোগ হয় দেশের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সাথে কাজ করার। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় রায়হান রাফি পরিচালিত প্রথম সিনেমা পোরাবন 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ক্যাটাগরি, পরিচালক, নায়ক ও নায়িকা তিনজনই ছিলেন সম্পূর্ণ নতুন। কিন্তু এই তিন নতুনের প্রতি জাজের কর্ণধার আব্দুল আজিজের আস্থা এবং ভরসা ছিল আকাশ ছোঁয়া। আর নতুন পরিচালক হিসেবে রাফির আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। চ্যালেঞ্জ ছিল ভালো কিছু করার। 2018 সালে সিনেমাটি মুক্তির পর তার পরিশ্রম সার্থক হয়। পোরাবন 2 পায় সবার হৃদয় নিংড়ানো ভালোবাসা। একই বছর তিনি সিয়াম ও পূজাকে নিয়ে দহন নামের আরেকটি সিনেমা নির্মাণ করেন। 2022 সালে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত দুটি সিনেমা, পরাণ এবং দামাল। সত্য ঘটনা অবলম্বনে রাফির পরাণ সিনেমা দর্শকদের পরাণ জুড়িয়ে দেয়। একই সাথে এই সিনেমা এক ঝটকায় পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে অভিনেতা শরীফুল রাজকে। স্বাধীন বাংলা ফুটবল দলের অনুপ্রেরণায় নির্মিত দামাল সিনেমাটি রাফি পরিচালিত অন্যান্য সিনেমাগুলোর মতো সাড়া না পেলেও একেবারে বাজে বলার উপায় নেই। রাফির সুরঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। এরপর শাকিব খানের সঙ্গে তুফান ও তাণ্ডব সিনেমায় কাজ করেছেন। শাকিব খানকে কিভাবে কাজে লাগাতে হয় দেশীয় পরিচালকদের ভেতর রায়হান রাফি তা দেখিয়েছেন। বিশেষ করে রাফির অ্যাকশনধর্মী সিনেমায় শাকিব খানের সেরাটা বেরিয়ে আসে। তাণ্ডব সিনেমায় সেটি হয়েছে। এতে শাকিব খান মিখাইল চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার প্লট রাফি সাজিয়েছেন বিচক্ষণতার সঙ্গে। একটি টেলিভিশন চ্যানেলের নিউজ রুম, যেখানে এক মুখোশধারী লাইভ সম্প্রচারের মধ্যে ঢুকে পড়ে। সে নিজেকে মিখাইল নামে পরিচয় দেয়। তার হাতে বন্দী হয় চ্যানেলের সাংবাদিক, ক্যামেরাম্যান সহ মন্ত্রী পর্যায়ের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। উদ্দেশ্য একটাই, জাতির সামনে সরাসরি সম্প্রচারের সত্য প্রকাশ। যে সত্য কখনো কেউ শোনেনি, জানেনি। সরকারি দুর্নীতি, অন্যায়, বিচারহীনতা, পুলিশি বর্বরতা এবং শিক্ষিত বেকার তরুণদের হতাশা। মুখোশের আড়ালে থাকা ব্যক্তির ব্যক্তিগত ক্ষোভ ক্রমে উন্মোচিত হয়। সে একসময় ছিল এক তরুণ গবেষক, যে 22 বার চাকরির জন্য আবেদন করেও ঘুষের রাজনীতিতে সুযোগ পায়নি। তার ভালোবাসা করে তাকে ফাঁসানো হয় মিথ্যা মামলায়। সমাজ, রাষ্ট্র, রাজনীতি তার জীবনটাকে ছিঁড়ে ফেলে, আর সে প্রতিশোধ নিতে নামে সরাসরি সম্প্রচারের মাধ্যমে। বর্তমানে রাফির হাতে একাধিক কাজ রয়েছে। একেবারে নতুন হোক বা অভিজ্ঞ কেউ হোক, সব নায়কের সঙ্গে রাফি সমানভাবে কাজ করতে পারেন। এই গুণটা তাকে বাকিদের থেকে আলাদা করেছে। রায়হান রাফিকে পরিচালকদের সুপারস্টার বলাই যায়।